প্রতিদিন সন্ধ্যের টিফিনের জন্য না বারবার ভালো লাগে না মাকে ডিস্টার্ব করতে, তাই আজকে নিজেই চলে এসেছে কিচেনে। আগে এসে চিকেনগুলো পিস করে নিলাম, আর এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কার পেস্টটা। ভালো করে মশলাটা কষে আসলে ওই বোনলেস চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা আর গরম মশলা, আর একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। ব্যাস, এটা ধনে পাতা দিয়ে গার্নিশিং করে রুটি বা পরোটার সাথে সার্ভ করে জাস্ট জমে যাবে। কিন্তু আমার রান্নাটা এখানে শেষ নাই। আমি কড়াই থেকে চিকেনটা নামিয়ে তেল দিলাম একটু, আর এখানে কেটে রাখা সবজি বলতে ছিল আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। সবজিটা একটু সেদ্ধ করার জন্য নুন দিলাম, যেটা আমার মা বলে যে নুন দিলে সবজি সেদ্ধ হয়ে যায়। আর তারপর যে মেন ইনগ্রেডিয়েন্ট, মানে আজকে আমি পাস্তা বানাবো, তাই সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে এক এক করে ভিনিগার, সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম, আর দিলাম একটু চিলি সস। ও সয়া সসটা আজকে দিইনি, বেশি টক লাগে, আমি বলতে ভুল করেছি। আর নামানোর আগে দিলাম ধনে পাতা। ব্যাস, এই অবধি করে আমার মাকে সার্ভ করে দিলাম, কারণ মা চিকেন পাস্তা একদম খায় না। ওই জন্যই প্রথমে চিকেনটা তুলে রেখেছিলাম, না হলে তো একসাথেই করতে পারতাম। আর আমাদের জন্য চিকেন পাস্তা। মা তো বলো খুব ভালো হয়েছে, তবে ঝালটা একটু কম হয়েছে। বেশি ঝাল দিইনি কেন বলো তো, খুব লাল লাল হয়ে যায় পাস্তা, যেটা দেখতে ভালো লাগে না। ভালো লাগলে